least as deep as the Pacific Ocean. Now wanna be your secrets I have held. রান্না বান্না কাজকর্ম এগুলো নিয়েই আমাদের মেয়েদের জীবন। আর আজকে আপনাদের সাথে নতুন নতুন এবং কিছু মজার মজার রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে সকাল সকাল আলু ভর্তা করছিলাম, আর এটা দিয়ে আমরা আজকে নাস্তা করব। সকালের নাস্তাটা একটু মাঝে মাঝে ভারী খাই, আবার হালকাও খাই, তবে বেশিরভাগ সময় দেখা যায় হালকা নাস্তার জন্যই তৈরি করি। তো এই তো কাজকর্ম শুরু করে দিলাম। সকাল সকাল নাস্তা রেডি করে বাচ্চাদের স্কুলে নিয়ে যেয়ে তারপরে দুপুরে রান্নাটা সেরে নেই। আর দুপুরে রান্না বান্না করে তারপর আবার যাই বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে। এভাবেই জীবনটা চলছে। কর্মব্যস্ততার মাঝেও আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে এবং আপনাদের সাথে কথা বলতে অসম্ভব ভালো লাগে, তাই বারে বারে ঘুরে ঘুরে চলে আসি। এটা ছিল গতকালকের নাস্তা রেসিপিতে। বিকেলের জন্য একটু আলুর চপ করেছিলাম আর একটু বেগুনি, এটা দিয়ে মুড়ি ভর্তা মাখিয়ে আমরা আজকে বিকেলের নাস্তাটা করব। আর বাচ্চাদের জন্য রাতের বেলা একটু ডিম ভুনা করছিলাম টমেটো দিয়ে। সকালে নাস্তার জন্য বাচ্চারা লুচি নিয়েছিল, ওটাই আমি এখানে করে আপনাদেরকে দেখালাম। প্রতিদিনের নাস্তায় এদেরকে বাইরের জিনিসগুলোই বেশি দিতে হয়, এত সকালে তো আর পাওয়া যায় না। তো নিজের হাতে বানানোর চেষ্টা করি। আর নিজের হাতে বানানো খাবারগুলো আমার কাছে যদিও বাইরের মতো না হলেও কম হলেও খারাপ হয় না। আর আজকে সকালে এখানে রান্নার জন্য আমি বাজার থেকে একটু ডাটা নিয়ে আসছিলাম, মিষ্টি কুমড়া নিয়ে আসছিলাম, মূলা নিয়ে আসছিলাম। তো এগুলোই রান্না করব। মূলা আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, আর ওদের জন্য ডাটা দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করব, ডালের বড়া করব, আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি করব। তো এই তো দেখতে পাচ্ছেন দুপুরের জন্য আয়োজন চলছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে কে কোথা থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর অবশ্যই আজকে আমার এই ভিডিওটি ভালো লাগবে আশা করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পাশে থেকে এভাবেই আপনারা আমার সাথে কমেন্টসে যুক্ত থাকবেন। তো এই তো আমার বাচ্চারা বাসায় টমেটোর চাটনিটা খুব পছন্দ করে। আর বাজারে যেহেতু এখন খুব কম দামে টমেটো গুলো পাওয়া যাচ্ছে, একটু নরম টমেটো হলে আরো বেশি ভালো হয়। এখানে আমি টমেটোর চাটনি করে নিলাম। টমেটোর চাটনি করতে এখানে আমি শুকনো মরিচ রসুন আর একটু পেঁয়াজ ভেজে বাদামি রং করে তারপর টমেটো গুলো ছেড়ে দিয়েছি। টমেটোর চাটনিতে টমেটো গুলো একটু চিকন চিকন করে কেটে নিলে বেশ ভালো লাগে খেতে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা দিয়ে ভাত খেলে একটু টক টক লাগে, অসম্ভব মজা লাগে। অনেক সময় দেখা যায় আমরা অসুস্থ থাকি, আর অসুস্থ থাকলে দেখা যায় টমেটোর চাটনি দিয়ে একটু রুটি পরোটা অথবা ভাত খেলে একটু মুখে লুচি আসে। আর রুচির জন্য অনেক সময় দেখা যায় টক টক জিনিসগুলোই আমরা খেতে পছন্দ করি। তো আমি এই তো একটু বেড়ে নিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।